আসসালামু আলাইকুম। আমি নাইমা জান্নাত। আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি হোমিও চিকিৎসার নীতিমালা সমূহ নিয়ে। তো আজকে আমরা জানবো হোমিওপ্যাথিক নীতিমালা যে সকল বিষয়গুলো আছে সেই সকল বিষয়গুলো সম্পর্কে। তাহলে প্রথমত হচ্ছে যে কি ১ নাম্বার, একজন চিকিৎসকের একমাত্র এবং মহৎ উদ্দেশ্য হচ্ছে রোগীকে আরোগ্য করা এবং তাকে তার স্বাস্থ্যে পুনঃস্থাপিত করা। ২. আরোগ্য বিধানে উচ্চতম আদর্শ হলো দ্রুত, বিনা কষ্টে এবং স্থায়ীভাবে স্বাস্থ্যের পুনঃপ্রতিষ্ঠা করা। ৩. হচ্ছে চিকিৎসকের সততা, আন্তরিকতা এবং সেবামূলক মনোবৃত্তি নিয়ে চিকিৎসা করা। আমাদের হোমিওপ্যাথিক জগতে আমরা যতজন ডাক্তার আছি আমাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে কি আমাদের একজন রোগীকে শুধুমাত্র চিকিৎসা দেওয়াটাই আমাদের মুখ্য উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হতে হবে রোগীকে স্থায়ীভাবে সুস্থ করা। তার সাথে আমরা সততার সাথে, আন্তরিকতার সাথে তার যেই সকল সমস্যাগুলো আছে, সেই সকল সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করা। তারপরে হচ্ছে যে কি সুস্থ মানবদেহে পরীক্ষিত ওষুধ চিকিৎসা কার্যে ব্যবহার করা। তারপরে হচ্ছে যে লক্ষণ সমষ্টি সংগ্রহ করে রোগের যে চিত্রগুলো আছে সেটা হচ্ছে পূর্ণাঙ্গ চিত্র অঙ্কন করা এবং উক্ত লক্ষণ সমষ্টির সাদৃশ্যতম ওষুধটি ব্যবহার করা। রোগের ক্ষেত্রে সূক্ষ্মতম ও ক্ষুদ্রতম মাত্রা প্রয়োগ করা, রোগের নয় রোগীর চিকিৎসা করা। আমরা রোগের করব না, আমরা রোগীর চিকিৎসা করব এবং হচ্ছে একবারে একটি ওষুধ প্রয়োগ করা। একটি কোনো আঙ্গিক চিকিৎসা নয়, সামগ্রিক রোগীর চিকিৎসা করা, রোগী ও ওষুধের স্বাতন্ত্র্য রক্ষা করা এবং সদৃশ্য ও বিসাদৃশ্য বিধানের মিশ্রণ বর্জন করা। আশা করছি আপনারা এই সকল বিষয় বুঝতে পেরেছেন। সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।